গায়ে লাগায়নি। ও শুক্রবার দিন মেনলি যেটা কি করেছে, শুক্রবার একটা বালতি আছে, ওই বালতিতে ও কাউকে না জানিয়ে ওই বালতিতে সকাল 10টা থেকে বিরিয়ানি ওপেন হয়, 12টা থেকে ও কি করেছে কাউকে না জানিয়ে ওই কাঁচড়ার মধ্যে সব ফেলেছে। এই প্লেটটা 26 প্লেট রাইস ফেলেছে। তো এই খাবারটা কোথাও গ্রামগঞ্জে কেউ না কেউ বসে থাকে এই খাবারটা খাওয়ার জন্য। 2 পিস মাটন, 40 গ্রামের 2 পিস মাটন থাকবে 80 গ্রাম, আচ্ছা, আর 1 পিস চিকেন থাকবে, আচ্ছা, চাটনি, পাপড়, মিষ্টি, আচ্ছা, স্যালাড সব। কত রকম আইটেম যাবে এখন? 10 রকম। 10 রকম আইটেম যাবে কত টাকায়? তো গাইস মোটামুটি আজকে চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেনে, আর ভেতরটা ভাই কিচেন, তোমাদেরকে সবকিছু দেখাবো। এখানে কিন্তু আনলিমিটেড আগে বিরিয়ানি দেওয়া হতো, ওই আনলিমিটেড ব্যাপারটাও তোমাদেরকে জানাবো। আর এখানে কিন্তু 10 রকমের কম্বো একটা আছে, ওখানে চাটনি, পাপড়, মিষ্টি, পুরো একটা ব্যাপারটা হচ্ছে পুরো বিয়ে বাড়ির মতো ফিলিংস। চলো আগে দোকানে যাই, তবে কথা হচ্ছে। তো গাইস এখন মোটামুটি আমরা চলে এসেছি বিশাল আঙ্কেল কিচেনে। কেমন আছো বলো দাদা আগে? ভালো আছি, তোমরা ভালো আছো? একদম একদম ফাটাফাটি ভালো আছি। এখানে কি কি আইটেম পাওয়া যায় তোমাদের এখানে? শুনেছি নাকি অনেক ইউনিক আইটেম আছে, কি কি আছে একটু বলো। তোমার মেনলি যেটা আছে 81 টাকায় বিরিয়ানি, আচ্ছা, ঠিক আছে, আর ওটা আনলিমিটেড ছিল। আচ্ছা, এটাকে আমরা বন্ধ করে দিয়েছি গত 5 দিন হলো। তার কারণ একটাই, খাবার অপচয় করা খুব খারাপ লাগে, তাই না? আচ্ছা, তোমার প্রথমবার যেটা নেওয়া হচ্ছে বিরিয়ানির ক্ষেত্রে, আচ্ছা, খাচ্ছে খুব সুন্দরভাবে, তারপরে আবার দেওয়া হচ্ছে, খাচ্ছে, তারপরে ফেলে দিচ্ছে। টোটাল শুক্রবার আমরা এভারেজ দেখেছি আচ্ছা, 220 প্লেট বিরিয়ানিতে তোমার এই প্লেটটার এই প্লেটটা 26 প্লেট রাইস ফেলেছে। 26 প্লেট রাইস ফেলেছে 220 প্লেট বিরিয়ানিতে। ও ছিল, ও তো উপরে সার্ভ করে, এই আকাশ ওর নাম, ও একটা সার্ভ করে। তোমার নাম আকাশ? বল শুক্রবারের ঘটনাটা। শুক্রবারে হচ্ছে কম করে দাদারা 10 মানে 14 জন মতন দাদারা এসে একদম প্রায় পরিমাণে প্রথমবার খাবার দিয়েছে, আচ্ছা, পরিষ্কার করে খেয়েছে, আচ্ছা, তারপরে আবার খেয়েছে। দ্বিতীয়বার হচ্ছে খাবার দিয়ে যাচ্ছে পুরো সব প্রায় 1 গামলা মতন খাবার, মানে 1 বালতি। আগের দিনে মানে এই শুক্রবারের ঘটনাটা, শুক্রবারে হচ্ছে তোমার কম করে 14 থেকে 15 জন দাদারা এসেছেন। আচ্ছা, প্রথমবার বিরিয়ানি দিয়েছি, ভালোভাবে কি পুরো পরিষ্কার করে খেয়েছে, প্লেট পুরো পরিষ্কার করে খেয়েছে। দ্বিতীয়বার দিয়েছি, পরে খেয়েছে। তৃতীয়বার এবার প্রায় অনেকটাই মানে রাইস ফেলার মানে পরিমাণ বিশাল নষ্ট করেছে, বিশাল পরিমাণে নষ্ট করেছে। তো এখানে মানে কি আনলিমিটেড রাইস তখন দিচ্ছিলি? হ্যাঁ, তখন আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছিল। আচ্ছা, আনলিমিটেড রাইস দিয়েছিলি তখন, তারপরে নষ্ট করা হয়েছে তাই তো? তারপরে নষ্ট করা আচ্ছা, হয়েছে। এখন কি আনলিমিটেড বন্ধ করেছিস কি চালু আছে? আনলিমিটেড 1 তারিখের থেকে পুরো বন্ধ হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা, আনলিমিটেড বন্ধ হয়ে গেছে। আকাশ গত 10 দিন ধরে এই ব্যাপারটা আমাকে আর রিপন দা, মানে যে বিশাল আঙ্কেল কিচেনের মালিক, তাকে বলছিল যে তোমরা তো নিচে জাস্ট বিরিয়ানিটা কেটে দাও, এটা গায়ে লাগায়নি। ও শুক্রবার দিন মেনলি যেটা কি করেছে, শুক্রবার একটা বালতি আছে, ওই বালতিতে ও কাউকে না জানিয়ে ওই বালতিতে সকাল 10টা থেকে বিরিয়ানি ওপেন হয়, 12টা থেকে ও কি করেছে কাউকে না জানিয়ে ওই কাঁচড়ার মধ্যে সব ফেলেছে। ফেলতে 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 দেখলাম আমাদের 10টার সময় বললো এই দেখো বালতি, এই 1 বালতি রাইস আজকে টোটাল যা বিরিয়ানি সেল করেছে এই রাইস ফেলেছে। তাতে কিন্তু কেউ না খেয়ে ফেলেনি যে বিরিয়ানিটা খারাপ, বা কারণ তাহলে তো দ্বিতীয়বার নিত না কেউ। ও আমাকে বললো তোমরা তো আমার কথা এতদিন বিশ্বাস করোনি, কিন্তু আজকে বিশ্বাস করো যে এই প্লেটের খাবারটা তো সত্যি। ওর কথাটাও কতটা বুদ্ধিমান কথা বলেছে, বলে এই খাবারটা কোথাও গ্রামগঞ্জে কেউ না কেউ বসে থাকে এই খাবারটা খাওয়ার জন্য। আজকে এই খাবারটা 220 জনের মধ্যে 200 জনের থেকে এটা পেয়েছে, কিন্তু সেটা তো খাবার অপচয় করা তো উচিত না। তাই এবার তোমরা যেটা ভালো বোঝো। তখন আমাদের মালিক বললো তুই কথাটা ঠিকই বলেছিস, খাবারটা খারাপ ছিল না, নিয়ে নষ্ট করেছে। অবশ্যই 220 প্লেট বিরিয়ানি গেছে শুক্রবার দিন। আচ্ছা, এভারেজ তোমার 200 প্লেট যায়, 220, 230, সানডেতে 250 প্লেটও যায়, ঠিক আছে। কিন্তু ও আমাদের অনেক দিন ধরে এই কথাটা বলছে, ঠিক আছে। পয়লা বৈশাখের মানে তার পর থেকে ওইসব আমাদের বলছে, আমরা গায়ে লাগাইনি। শুক্রবার দিন হয়তো কোনো মাইন্ড ওর খেলেছে, ও এসে ওই বালতিটা করে দেখো এতগুলি বিরিয়ানি খেলেছে টোটাল। না এটা ঠিক না, মেইনলি এই জন্যই আনলিমিটেডটা বন্ধ করা। একদম দাদা, খাবারের অপচয় করা কেউ মানতে পারে না, একদম। কারণ কোথাও না কোথাও গিয়ে দেখো এই খাবারের জন্য মারামারি হচ্ছে। একদম একদম একদম। এখন তাহলে কি রেখেছো বিরিয়ানি? এই যে 81 টাকাতেই বিরিয়ানি রাখা হয়েছে, বাট আনলিমিটেডটা বন্ধ। আনলিমিটেডটা পুরো বন্ধ। আচ্ছা, এই হচ্ছে 81 টাকা। 81 টাকা। চিকেন পিস কতটা আছে? চিকেন তোমার 140 গ্রামের মধ্যে আছে, কোনোটা 130 আছে, কোনোটা 135 আছে, মানে 130 থেকে 40 এর মধ্যে আছে। আচ্ছা, চিকেন ওঠাও দেখি। মটন কি পাওয়া যায়? না দাদা, মটন আমরা করি না। আচ্ছা, এই হচ্ছে চিকেনের পিস তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো মোটামুটি এখানে বিরিয়ানিটা কে রান্না করে? বিরিয়ানিটা আমিই করি। আচ্ছা, তোমার এই পুরো এই মেকিংটা একটু হালকার উপর থেকে বললে একটু বেশ ভালো হতো। এটা তো মানে মেনলি এটা কোনো তোমার ব্যারাকপুর খ্যাতও না, কোনো কলকাতা খ্যাতও বিরিয়ানি না। এটা কনসেপ্টটা পুরো আমি নিজের থেকে তৈরি করে বানাই। স্টাইলে বিরিয়ানি? হ্যাঁ একদম, আমার স্টাইলে না, বিশাল আঙ্কেল কিচেনের স্টাইলে আচ্ছা আচ্ছা বিরিয়ানি, ঠিক আছে। আমি এখানে কাজ করি,
আর দীর্ঘ আমি 7 বছর এখানে কাজ করছি। আচ্ছা, বাহ, খুব ভালো। আর- আচ্ছা, বিরিয়ানির সাথে আর কি আইটেম রেখেছো? বিরিয়ানির সাথে আমরা যেটা কম্বো রেখেছি, আচ্ছা, সেই কম্বোটা combo-টা- একটু বলে ফেলো। বিরিয়ানির সাথে কম্বো রেখেছি চিকেন কষা, আচ্ছা। ধনিয়া চিকেনটা গরমের জন্য একটু তীখা ঝালের জন্য বন্ধ রেখেছি, ওটা আচ্ছা। একটু বৃষ্টি একটু ঠান্ডা হলে আবার চালু করে দেবো ধনিয়া চিকেন। আচ্ছা ধনেপাতার চাটনিটা বন্ধ রেখেছি, আচ্ছা ঠিক আছে, একটু গরমের জন্য, আচ্ছা কারণ অনেকের অনেক ধরনের প্রবলেম হতেই পারে। এবার সেখানে দাঁড়িয়ে বিরিয়ানির সাথে চিকেন কষা 119 টাকা। তো মোটামুটি গাইস এই যে আরম্ভ মানে এখানে সাজানো হচ্ছে, সাজানো মেকিং চলছে। এখানে কত রকম আইটেম যাবে এখন? 10 রকম 10 রকম আইটেম যাবে। কত টাকায়? 149। 149। এত কম প্রাইসে এখানে 10 রকম মোটামুটি এখানে সবকিছু দেওয়া হয়, চাটনি, মিষ্টি, চিকেন, স্যালাড, তার সাথে আবার এটা কি রয়েছে? মাটন 2 পিস। মাটন 2 পিস, এখানে আলু ভাজা, এখানে তরকারি প্লাস পাপড়, তার সাথে আবার লেবু স্যালাড তো রয়েছে। 10 রকমের আইটেম মাত্র 149। 149 টাকা। 2 পিস মাটন, আচ্ছা 40 গ্রামের 2 পিস মাটন থাকবে 80 গ্রাম, আচ্ছা আর 1 পিস চিকেন থাকবে, আচ্ছা চাটনি, পাপড়, মিষ্টি, আচ্ছা। স্যালাড, সব ডাল, নিরামিষ তরকারি, ভাজা ঠাজা সব। আচ্ছা, মোটামুটি এখানে তো সাজানোর আইটেমটা দেখলাম। এবার আপনাদের লোকেশনটা কোথায় একটু বলেন? এটার লোকেশনটা হচ্ছে অশোকনগর, কচুয়া মোড়। আচ্ছা। কেউ যদি শিয়ালদা হয়ে আসে তখন বনগা লোকাল ধরতে হবে, অশোকনগর নামতে হবে, অশোকনগর নেমে হলুদ সবুজ অটোগুলো ধরতে হবে, 12 টাকা ভাড়া। একদম কচুয়া মোড়েই দোকানটা, বিশাল আঙ্কেল কিচেন। ফোন নাম্বারটা হচ্ছে 8250494536। আচ্ছা, এখানে আপনি আনলিমিটেড বিরিয়ানিটা বন্ধ কেন করে দিলেন? ভাই তো বললো, এবার আপনার মুখে একটু আনলিমিটেড শুনতে চাই। বন্ধটা কেন করেছি, কারণ দেখেছি আমরা যে অনেক কাস্টমার আমরা দিতে পারছি না, তারা ফিরে যাচ্ছে রাইসের জন্য, ঠিক আছে, খাওয়ার জন্য। কিন্তু এখানে অনেকগুলো লোকজন আসে, রাইস পরবর্তীতে নেয়, কিন্তু তারা খুব নষ্ট করে খাবার। মানে 4 প্লেট কি ধরুন 6 প্লেট যদি রাইস নেয়, তার মধ্যে 4 প্লেট খাবার নষ্ট করে। এটা একটু অপচয় করা তো খারাপ না, খাবার অপচয় একদম করা। একদম একদম। এর জন্য আমরা ওটা বন্ধ করে দিয়েছি।